দেখবেন যে দেখেন এখানে আছে এভারেজ ডেইলি এআই ইউজড পার মিনিট আছে, যে কি কত মিনিট ইউজ করে এআই। দেন এখানে আছে এডুকেশন ইন্ডেক্স আছে, গভর্নমেন্ট এআই পলিসি আছে, তারপর উরবান এআই ইউজ আছে। সো আমি কোরিলেশন মিনস হলো কোনো দুইটা ভ্যারিয়েবলের ভিতরে রিলেশনশিপটা বোঝা। আসলে এই এভারেজ ডেইলি এআই ইউজ আর গভর্নমেন্ট এআই পলিসি এটার মধ্যে কি রিলেশনশিপ বিল্ড হয়েছে সেটা তো আমাদের দেখা উচিত। সো এটা আমরা বের করব। ধরেন আমরা লেটসে বের করব হলো জি আর এল, হ্যাঁ, লাইক স্কুল এআই অ্যাডাপশন আর গভর্নমেন্টের পলিসি। আচ্ছা, উরবান এটা তো নিউমারিক ভ্যালু, সরি, উরবান এআই ইউজের প্যাক্ট আছে যেটা, এটার মধ্যে আমরা বের করব। বা এআই কারিকুলাম, হ্যাঁ এটা তো ইয়েসনো ভ্যালু, সো এটার সাথে হবে না। আচ্ছা, স্কুল এআই অ্যাডাপশন আর ডেইলি এআই ইউজের মধ্যে আমরা একটা করতে পারি, কোরিলেশন অ্যানালাইসিস করতে পারি। সো এখানে দেখেন উরবান এটার মধ্যে অলরেডি, আরবানের মধ্যে অলরেডি করে ফেলছে। সো এখানে দেখেন এটার মধ্যে ফার্স্টে এই যে কল করবেন, লাইব্রেরিটা কল করবেন, ব্র্যাকেট দিবেন কোন ফাইলে, যেই ফাইলের ডাটা থেকে নিচ্ছেন। লাইক এখানে ছিল হলো শিটের নামটা, যেটা ওই শিটের নামটা এখানে মেনশন করবেন, এই যে এআই ইউজ, তারপর দেন একটা হাইফেন দিবেন, দেন কোন সেল থেকে কোন সেল পর্যন্ত। এখানে অনেকগুলো সেল নিয়ে করা আছে, 1361 ছিল, আমরা 15 পর্যন্ত নিব। তো সেই এখানে 15 পর্যন্ত নিব। সো আমাদের এই যে এখানে 15 পর্যন্ত যে সেলগুলো নিয়ে আমরা কাজ করছি সেখানে ভ্যালুগুলো চলে আসছে। এখন স্ট্রংলি পজিটিভ আর স্ট্রংলি নেগেটিভ এটা আমরা বের করি। হ্যাঁ, এইখানে দেখেন এক্স্যাক্টলি স্ট্রংলি পজিটিভ আর স্ট্রংলি নেগেটিভ কিসের জন্য আসে, এখানে আমরা ইয়াটা দিব আমাদের। এটা স্ট্রংলি, এটা দেখেন এটা কয় নাম্বার সেল, এটা হলো B8। এখন B8 এই দেখেন 0. ইকুয়াল B8 এর ভ্যালু যদি আপনার 0.7 এর চেয়ে বড়, সমান বা বড় হয় তাহলে স্ট্রংলি পজিটিভ। আর যদি ধরেন B8 এর যে এটা 0.03 এর বড় হয় তাহলে মডারেটলি পজিটিভ। আর যদি 0.03 এর নিচে আসে সো এটা হলো উইক পজিটিভ। আর যদি দেখেন যে 0.07 এর -0.07 এর নিচে চলে আসছে তাহলে এটা মডারেট নেগেটিভ চলে আসবে। আর স্ট্রংলি নেগেটিভ যে এই দুটার মধ্যে যেটা আপনি বলেন, হ্যাঁ, সেটা চলে আসবে। এইখানে দেখেন একটা স্ট্রংলি পজিটিভ আসছে, দ্যাটস মিন্স এটা 0.07 এর উপরে আছে। কোরিলেশন অ্যানালাইসিস এখন বুঝছেন সবাই, এটা একদম ইজি একটা অ্যানালাইসিস। সো আপনারা ভ্যালুটা যদি কাউন্ট করতে চান ওই যে ভ্যালু দিলে ভ্যালুটাও চলে আসবে। এইখানে দেখেন এই যে ভ্যালু অলরেডি চলে আসছে। সো আপনারা লিখতে পারেন যে রুরাল এআই ইউজের কোরিলেশন ভ্যালু। তো কোন দুইটা ভ্যারিয়েবল নিয়ে করছি এটা দেখেন E2 আর N2। সো আমি এইখানে যাই, আমার E2 তে কি ছিল, আচ্ছা E2 আমার এটা ভ্যারিয়েবলের নেমটা এখানে নাই। আচ্ছা, আমার আরেকটা ছিল N2, দ্য রুরাল এআই ইউজ। আর এখানে হয়তো বা পার ডে এআই ইউজের একটা টাইম ডিউরেশন ছিল, আই গেস, আমার ঠিক মনে নাই। তো এই দুইটার মধ্যে আমরা করছি, এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যখন আমরা করছি কোরিলেশন অ্যানালাইসিস করছি, তখন আমরা স্ট্রংলি পজিটিভ একটা কোরিলেশন তাদের ভিতর পাইছি। সো এখন আপনাদের অ্যানালাইসিস, কোরিলেশন অ্যানালাইসিস করতে পারবেন না সবাই? রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া, পারবো। ওকে। আর রিগ্রেশন অ্যানালাইসিস দরকার নেই, আপনার কোরিলেশন অ্যানালাইসিস টুকু করেন আর মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো অ্যানালাইসিস করেন। ম্যাক্স কোন ইয়েতে অনেক কোনটা বেশি ছিল আপনারা এগুলো নিয়ে একটু করলে পারবেন। লাইক আপনি ধরেন ডাটা সেটে যান, এটা আই গেস গ্রুপ সেকশন টি এর গ্রুপ এর একটা ডাটা সেট। সো আপনারা এখানে লিখতে পারেন যে ধরেন আপনার যে ভ্যারিয়েবল গুলো আছে, ফার্স্টে ভ্যারিয়েবল গুলোর ফুল নেম বের করবেন, কারণ এখানে টোটাল দেওয়া আছে। সো ফুল নেম এই ক্যাটালগ থেকে দেখবেন, দেখে দেখে বলবেন যে জিন ইন্ডেক্সড ছিল, এটার সাথে আমরা লাইক নেট মাইগ্রেশন এর একটা করছি, কোরিলেশন বের করছি। স্ট্রংলি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে এটা ওইখানে এক্সেল এর মাধ্যমে আপনি এখন অ্যানালাইসিস করতে পারবেন।
তো আপনাদের যদি এই লাইব্রেরিগুলো লাগে আমরা লাইব্রেরিগুলো দিয়ে দিব, সাদিবকে বলে দেবো ওই লাইব্রেরিগুলো আপনাদের অ্যানাউন্সমেন্ট সেকশনে দিয়ে দিবে কোনটার জন্য কোন লাইব্রেরি। সো আর বাকিটুকু সবাই পারবেন। আর মেইনলি পেপারে ডাটা সেটসটা মেনশন করবেন, কোথা থেকে নিছেন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস থেকে এটা থেকে নিছি, এটার অফিসিয়াল যেটা পেজ ছিল ওইটা। আর যদি ডাটা সেটের অনেক সময় চায় না, আর এটা কোন ভাবে যে নোটগুলো পড়বেন, হ্যাঁ নোটগুলো পড়লেই বুঝতে পারবেন ডাটা সোর্সের মেইন ভ্যালিডেশন কোথা থেকে কোথায় আসে। আর মেথোডোলজিতে ডাটা সোর্সের ভ্যালিডেশন করতেই হবে, কোথা থেকে ডাটা নিছেন, মেইনলি আপনার কি ফাইন্ডিংস এর ভ্যারিয়েবল গুলো কি, কত সাল থেকে কত সাল নিছেন। যেমন এখানে ছিল 1995 থেকে 26 বা 25 পর্যন্ত, আমার ঠিক 24 পর্যন্ত, 1990 কত 5 থেকে 24, সো 30 ইয়ারের ডাটা। সো এটাও আপনার একটা অবজেক্টিভ যে একটা লং 30 ইয়ারের ডাটা সেট নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, আর এগুলো সবগুলো রিয়েল ডাটা, এটা মেনশন করবেন। এখন বলেন কার কি কোশ্চেন আছে সেগুলো বলেন। ভাইয়া এখানে কি সবগুলা ভেরিয়েবল নিয়ে কাজ করা লাগবে? জি, কিছু ভেরিয়েবল নিয়ে আপনি নাও কাজ করতে পারেন যদি দেখেন যে, যেমন ওইখানে একটা ছিল, লাইক আমি দেখাই আপনাদের, আমরা পসিবল অল ভেরিয়েবলস দিয়ে দিছি যাতে আপনার যখন অ্যানালাইসিস লাগে আপনি কয়েকটা ভেরিয়েবল নিয়েও কাজ করতে পারেন, কিন্তু মিনিমাম 6টা ভেরিয়েবল নিয়ে কাজ করবেন। তো আপনার 3টা কোরিলেশন, 6টা বা 8টা ভেরিয়েবল নিয়ে কাজ করবেন। দেখেন এইখানে যে এই ভেরিয়েবলটা আছে, এটার একটা মাত্র ভ্যালু আছে 2022 তে। সো এইটা নিয়ে অ্যানালাইসিস কি আর করবেন, 2022 এর খালি একটা ডাটাই পাবলিশড আছে, এটা নিয়ে আপনি কিছু বলতেও পারবেন না। সো এই ভেরিয়েবলটা আপনি স্কিপ করবেন। এখন আপনি এটাও স্কিপ করতে পারেন, যদিও এটা 4-5 বছর পর পর এটা পাবলিশ করতেছে ওয়ার্ল্ড ব্যাংক। সো অনেক সময় ডাটাগুলো পাবলিশ করে না, আপনারা হয়তো জানেন আদমশুমারি 5 বছর পর পর হয়, 5 বছর বা 4 বছর, না সরি 10 বছর, যেটাই ঠিক জানি না, মনে নাই। তো এটার পর পর হয়। তারপরে আমরা যেটা এই বাংলাদেশ হেলথ সোসাইটির একটা হয় বিডিএইচএস এর যেটা, সেটা হলো 4 বছর পর পর হয়। সো এই ডাটা নিয়ে আমরা অনেক কাজ করছি আগে। তো ওরকম এই ইন্ডেক্সটার যে ছিল সেটাও হয়তো অনেকদিন পর পর হয়। সো এটা আমাদের কিছু করার নেই। তো এটার ডাটা, যেগুলোর ডাটা আপনি যখন দেখবেন যে সেলগুলো অনেক আছে, ডাটা অ্যাভেলেবিলিটি বেশি আছে, যে লাইক এই সেলটা দেখেন এখানে ডাটা আছে, এগুলো এইগুলো নিয়ে কাজ করবেন, ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন। 8টা 9টা 10টা এরকম ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন। সব ভ্যারিয়েবল লাগবে না, কারণ আমরা পসিবল যতগুলো ভ্যারিয়েবল হয়, এখন কিছু ভ্যারিয়েবল আপনার অবজেক্টিভের সাথে যাবে না, সো ওই ভ্যারিয়েবল গুলো স্কিপ করবেন। ওটা আপনার উপর। আপনাদের ডাটা সেট বের করে দেওয়া হয়েছে, ডাটার ভ্যালিডেশন করে দেওয়া হয়েছে, টাইটেল করে দেওয়া হয়েছে। এখন ফার্স্টে গুগলে যাবেন, গুগলে আপনার যে টাইটেল দেওয়া হয়েছে, যে ডোমেনটা দেওয়া হয়েছে, সেই টাইটেল টপিকটা নিয়ে সার্চ করবেন আসলে সেটা কি করছে, রিলেভেন্ট কিছু পেপার দেখবেন, পেপারগুলোর অ্যাবস্ট্রাক্টগুলো পড়বেন, তারা কি করছে। সো এগুলো নিয়ে তারপর আপনারা আপনাদের অবজেক্টিভটা ডিফাইন করবেন যে আপনারা কি করতে চাইতেছেন, ট্রেন্ড অ্যানালাইসিস করতে চাইতেছেন, দ্যাটস ফাইন। কারণ তারপরেও তো আপনার একটা আছে, কোর একটা ফাইন্ডিংস আছে। সো সেটা আপনারা অবজেক্টিভ ডিফাইন করবেন। ম্যাথোডোলজিতে আপনার কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছেন সেগুলা শর্টলি একটা ডিসক্রিপশন দিবেন। তারপর ডাটা সোর্স নিয়ে বলবেন যে আপনি ডাটা সোর্সটা কোথা থেকে নিছি, কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, কি অ্যানালাইসিস আমি করতেছি, দেন কোন টুল আমি ইউজ করতেছি অ্যানালাইসিসের জন্য। সো এগুলো সব মেথোডোলজিতে থাকবেন। দেন রেজাল্টে আপনার যেগুলো ফাইন্ডিংস পাবেন, যেগুলো অ্যানালাইসিস করছেন, অ্যানালাইসিসগুলো রেজাল্ট সুন্দর করে লিখবেন। তো ওই রেজাল্টের অনুযায়ী আপনি কি করবেন, 2-1 লাইন ডিসকাশন লিখবেন ওই রেজাল্ট সেকশনের ভেতরে। তারপর কনক্লুশন, আপনি কি এখন যেটা ফাইন্ডিং করছেন এখন এটা কি মিন করতেছে, এখন এটার জন্য আপনি কি পলিসি অ্যাডাপ্ট করতে বলতেছেন। সো এগুলো নিয়ে ডিসকাস করবেন কনক্লুশনে। আর কিওয়ার্ডস, অনেকের একটা কনফিউশন থাকে ভাইয়া যে কিওয়ার্ডস কি দিব। সো কিওয়ার্ডস মেইনলি দিবেন হলো আপনার যে অ্যাবস্ট্রাক্টে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি আসতেছে। লাইক ধরেন আপনি একটা ইউজ করলেন, একটা শর্ট টার্ম একটা কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজের একটা শর্ট টার্ম ইউজ করতেছেন। লাইক আমি যেটা বললাম যে বাংলাদেশ হেলথ সোসাইটি, সো BHS, এটা